ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। ইতু বাবা মারি, ইতু বাবা মারি, ওইটা নিয়ে আসো। ইতু মানে ওইটা, আর বাবা মারি মানে নিয়ে আসো। এখানে মারি মানে আসা, আর বাবা মারি দেখুন একটু বোঝার চেষ্টা করবেন। বাবা মারি মানে নিয়ে আসা, আর বাবা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বয়ে, কোনো কিছু হাতে করে বা বয়ে কোনো কিছু নিয়ে আসা। যেমন একটা জিনিস আপনাকে আনতে বললে সেই জিনিসটা তুলে নিয়ে আসছেন, বয়ে নিয়ে আসা, যে যাকে বলা হয় আর কি। তো ইতু বাবা মারি ওইটা নিয়ে আসো। এখন যদি বলেন আপনি ওইটা এখানে নিয়ে আসো, ওইটা এখানে নিয়ে আসো, তাহলে ওইটা, তাহলে ইতু বাবা মারিসিনি, ইতু বাবা মারিসিনি, ওইটা এখানে নিয়ে আসো। কিভাবে দেখুন, ইতু মানে ওইটা, আর বাবা মারি মানে নিয়ে আসা, আর সিনি মানে এখানে। সিনিও বলতে পারেন, আবার যদি বলেন যে ডিসিনি এটাও বলতে পারেন। তো সংক্ষেপে যদি বলেন যে সিনি তাহলেও হয় এখানে। তো ইতু বাবা মারি সিনি, তো ওইটা এখানে নিয়ে আসো। আবার দেখুন কথাগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে নতুনদের জন্য কতটা হেল্পফুল। কারণ এইসব ছোট ছোট বাক্যগুলো হয়তো অনেক পুরাতন মানুষ অনেক সবাই শিখে গেছে, কিন্তু আমি নতুনদের জন্য আজকে ছোট ছোট বাক্যে কাজের সাইডে গুরুত্বপূর্ণ কথাগুলো যাতে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন, যে এটা ওখানে দাও, ওটা নিয়ে আসো, এটা দাও, ওটা নাও, এই কথাগুলো আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনাদের আর নতুন মনে না হয় নিজেকে। দেখুন, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। এখন আপনি বলছেন যে এটা নিয়ে যাও, বা আপনাকে কোনো মালয়েশিয়ান বলছে এটা নিয়ে যাও, তাহলে আপনাকে তো অবশ্যই বুঝতে হবে এবং জানতে হবে। তাহলে ইনি বাবা পেরগি, ইনি বাবা পেরগি, এটা নিয়ে যাও। তো ইনি মানে এটা, আর বাবা পেরগি মানে নিয়ে যাওয়া। তো ইনি বাবা পেরগি, এটা নিয়ে যাও। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন, এটা ওখানে রাখো, এটা ওখানে রাখো। ইনি লেতা ডিসিনি, ইনি লেতা ডিসিনি, এটা ওখানে রাখো। কিভাবে দেখুন, ইনি মানে এটা, তো লেতাক মানে রাখা, ডিসিনি ডিসানা মানে ওখানে, সরি আমি ডিসিনি বলেছি, ডিসানা, ডিসানা মানে ওখানে। তো এটা ওখানে রাখো, ইনি লেতা ডিসানা, এটা ওখানে রাখো। তো ইনি, এবার দেখুন এবার দেখুন এখানে লেতাক বলা আছে, এখানে যদি সিম্পান দেন, সিম্পান মানেও কিন্তু রাখা, বিষয়টা মাথায় রাখবেন। আমি সব রকম বলে দিলাম কারণ লিখেছি একটা, আপনাকে বলে দিলাম। তো ইনি লেতাক ডিসানা, এটা ওখানে রাখো। ডিসানা মানে ওখানে, আর ডিসিনি মানে এখানে। লক্ষ্য করবেন ভিডিওগুলো শুধু প্রতিদিন দেখবেন মুখস্থ করবেন এমন না, প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দের অর্থ বোঝার চেষ্টা করবেন। দেখুন কাজের ক্ষেত্রে কত সুন্দর করে ছোট ছোট কথাগুলো, যেগুলো নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন প্রয়োজন হয় এইসব কথাগুলো কাজের সাইডে বলার জন্য, আমি সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। এবার দেখুন, কেন রেখেছো এখানে, হয়তো কোনো একটা জিনিস আপনি রেখেছেন, আপনাকে কোনো মালয়েশিয়ান বলছে যে কেন রেখেছো এখানে, বা কেন রেখেছো এখানে এটা, এভাবে। তো সে যদি বলে যে কেনাপা সুডা লেতাক ডিসিনি, কেনাপা সুডা লেতাক ডিসিনি মানে কেন রেখেছো এখানে। দেখুন কেনাপা মানে কেন, সুডা মানে, সুডা মানে কোনো কাজ, যে কাজ সম্পূর্ণ হয়ে যায় সেখানে সুদাক বসে। যেহেতু আপনাকে বলছে যে কেন রেখেছো, তার মানে আপনি রেখে দিয়েছেন কাজটা সম্পূর্ণ, তাই সুডা লেতাক মানে রেখেছেন, ডিসিনি মানে এখানে। তো কেনাপা সুডা লেতাক ডিসিনি, কেন রেখেছেন এখানে। আপনি বলছেন যে বস বলেছে আমাকে, বস বলেছে আমাকে, বস সুডা সাকাপ সায়া, বস বলেছে আমাকে, বস তো বস, সুডা সাকাপ মানে বলেছে, সায়া মানে আমাকে, বস সুডা সাকাপ সায়া, বস বলেছে আমাকে। দেখুন আপনি কথাটার কত সুন্দর করে উত্তরও দিয়ে দিলেন। তো এভাবে শিখতে থাকুন। অনেক কথা আজকে আপনাদের ছোট ছোট বাক্যে অনেক কথা বলা আছে, খালি শিখতে থাকুন। প্রতিদিন আমাকে হয়তো অনেকজন বলে যে ভাই আপনি ভিডিওতে বেশি কথা বলেন, কিন্তু কথা যে কিসের জন্য বলি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তারপর আজকে কথা না বলেই আপনাদের শুধু বলে দিলাম। দেখুন পরক্ষণে আর প্রশ্ন করবেন না যে ভাই এটা বুঝতে পারিনি, আজ শুধু আপনাদের শিখিয়ে দিলাম। আমি একটা পাতা ছিঁড়েছি, আমি একটা পাতা ছিঁড়েছি। সায়া সুডা কোয়াক সাতু ডাউন, সায়া সুডা কোয়াক সাতু ডাউন, আমি একটা পাতা ছিঁড়েছি। কিভাবে দেখুন, সায়া মানে আমি, সুডা কোয়াক মানে ছিঁড়েছি, অলরেডি ছিঁড়ে ফেলেছি, সাতু মানে এক, ডাউন মানে পাতা। তো সায়া সুডা কোয়াক আমি ছিঁড়ে ফেলেছি বা ছিঁড়েছি, সাতু ডাউন একটা পাতা।
একটা পাতা। আর এই এই শব্দটা, এই বাক্যটা কেন দিলাম, এই বাক্যটা নিয়ে গতকাল আমাকে একজন ভাই প্রশ্ন করেছিলেন। যদি সেই ভাই আমার ভিডিওটা দেখে থাকেন, ইনশাআল্লাহ আপনার আমি কমেন্টও অবশ্যই বলে দিয়েছি, তারপরেও আপনাকে ভিডিওর মাধ্যমে আপনাদের সবার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই বলেছিলেন যে পাতা তো ডাউন মানে পাতা, কিন্তু ছিঁড়বো মানে এই ছিঁড়ার শব্দের অর্থটা কি হবে, তাই আপনাদের জন্য দিয়ে দিলাম। আশা করছি সবাই শিখে নেবেন। আমি করিনি এটা। এখন আপনি যদি বলতে চান যে আমি করিনি এটা, ছায়া তা বোয়াত ইনি, ছায়া তা বোয়াত ইনি, আমি করিনি এটা। ছায়া মানে আমি, তা মানে না, আর বোয়াত মানে করা, তা বোয়াত মানে করিনি, ইনি মানে এটা। তো ছায়া তা বোয়াত ইনি, আমি করিনি এটা। আশা করছি বুঝতে পারছেন। মমিন করেছে এটা। দেখুন, আপনি হয়তো কোনো কাজ একটা হয়তো ভুলবশত দেখছে যে কাজটা ভালো হয়নি, কোনো বস এসে জিজ্ঞেস করছে কে করেছে এটা, তো আপনি যদি না করেন তাহলে আপনি অবশ্যই এভাবে বলবেন যে সাতায়া বুয়াতিনে, আমি করিনি এটা। যদি দেখে থাকেন যে অমুক করেছে, কেউ করেছে, তাহলে বলতে পারেন যে মমিন করেছে বা অমুক করেছে তার নাম দিয়ে, যে মমিন করেছে এটা, মমিন সুডা বুয়াতিনি, মমিন সুডা বুয়াতিনি, মমিন করেছে এটা। তো মমিন মানে মমিন, আর সুডা বুয়াত মানে অলরেডি করেছে, আর ইনি মানে এটা। তো মমিন সুডা বুয়াতিনি, মমিন করেছে এটা। এখন দেখুন, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। ইনি সুডা জাডি বাইক, ইনি সুডা জাডি বাইক। তো এটা হয়েছে ভালো। ইনি মানে এটা, সুডা জাডি, সুডা জাডি, জাডি মানে হওয়া, সুডা জাডি মানে হয়েছে অলরেডি, বাইক মানে ভালো। তো ইনি সুডা জাডি বাইক, এটা ভালো হয়েছে। আমার ভালো আমি বুঝি। যদি আপনি বলেন যে আমার ভালো আমি বুঝি, দেখবেন যে কাজের সাইডে অনেক মানুষ এসে মানে এক্সট্রা কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করে, ভ্যাগ করে খালি বকে, বুঝছেন। তো তাদের যদি আপনি বলতে চান যে আমার ভালো আমি বুঝি, ছায়া ফাহাম বাইক ছায়া, ছায়া ফাহাম বাইক ছায়া, আমার ভালো আমি বুঝি বা আমি বুঝি আমার ভালো। ছায়া মানে আমি, ফাহাম মানে বোঝা, বাইক মানে ভালো, ছায়া মানে আমার। তো ছায়া ফাহাম বাইক ছায়া, আমার ভালো আমি বুঝি। আশা করছি বুঝতে পারছেন। দেখুন, কাল আমার কাজ নাই, কাল আমার কাজ নাই। যারা ফ্রিতে কাজ করেন বা যাদের ভিসা নাই, হয়তো দিনে কাজ করেন, আজ কাজ করেন, কাল কাজ করেন, হয়তো প্রতিদিনের কাজ মানে ডেলি হাজিরির কথা যেটা বলা হয় আমাদের। তো আপনি হয়তো কাল কাজ নাই, একজনকে বলতে চাচ্ছেন যে কোনো মালয়েশিয়ানের সাথে পরিচিত আছে, তাকে বলতে চাচ্ছেন যে কাল আমার কাজ নাই, তার মানে সে যদি কোনো কাজ আপনাকে ঠিক করে দিতে পারে। তো কাল আমার কাজ নাই, এসো তা কেরজা ছায়া, এসো তা কেরজা ছায়া, কাল আমার কাজ নাই। তো এসক মানে কাল, আগামীকাল, তা মানে না, কেরজা মানে কাজ, ছায়া মানে আমার। তো এসক তা কেরজা, আমার কাজ নাই, কাল কাজ নাই, ছায়া মানে আমার। তো এসক তা কেরজা ছায়া, কাল আমার কাজ নাই। এইসব ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই কিছু একটু উপকার হয়ে থাকে, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আপনাদের ওপরে ছেড়ে দিলাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি করবেন না। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে করবেন, আর যদি আপনারা একটা লাইক এবং কমেন্টটা করে দেন, তাহলে হয়তো আপনাদের আরও এরকম ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি এই ভিডিওর বাইরেও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই বলে যাবেন, যে আমি সেই প্রশ্ন অনুযায়ী হয়তো ভিডিও দেবো, নয়তো আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ভিডিও উপহার দিতে পারি। আজ এ পর্যন্তই।